হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসইসি বেঙ্গলি প্রুফ সংশোধন বলে যে পার্টটা আছে তার আজকে পার্ট 2 ক্লাস। অর্থাৎ পার্ট 1 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রুফ সংশোধন বলতে আমরা কি বুঝি। আজকে প্রুফ সংশোধনের কিছু নিয়ম, অর্থাৎ নিয়ম বলতে গেলে এখানে শুধুমাত্র চিহ্নগুলোকে তোমাকে জানতে হবে। কি বলছে এখানে, যদি আমরা কখনো জুড়তে চাই, কোনো একটা শব্দ লেফট হয়ে গেছে বা সেটা জুড়তে চাই, তাহলে এই ধরনের সিম্বলগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই সিম্বলটা ইউজ করতে হবে। হ্যাঁ, স্থানান্তরিত করা বা চাল দেওয়ার কারণে TRS ডট দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। ছোট ছাঁচের হরফ লিখতে গেলে L.C একটা স্ল্যাশ দিতে হবে। বড় ছাঁচের ছোট হরফ লিখতে গেলে SM দিয়ে CAP দিতে হবে, ডট দিতে হবে। বড় অক্ষর হলে পরে আমাদের CAP লিখতে হবে। সবগুলো অক্ষর বড় হাতের হলে ALL অল ক্যাপ লিখতে হবে। বাঁকা অক্ষর বসাতে গেলে ITAL লিখতে হবে। দেন কাটা হরফ ঠিক রাখতে গেলে ST ডট ডট ডট, উপরে 3টে ডট, নিচে 3টে ডট। নতুন প্যারাগ্রাফ করতে গেলে N.P ডট স্ল্যাশ দিতে হবে। মোটা অক্ষর দিতে গেলে F2 স্ল্যাশ দিতে হবে। রান অন, ঠিক আছে, রান অন এক লাইনে সাজাতে গেলে দেন বলছে এখানে তুলে দেওয়া বা বাদ দেওয়ার ক্ষেত্রে কিউ দিয়ে স্ল্যাশ দিতে হবে। কপি ছাড়া গেছে দেখে ঠিক করতে হবে, তাহলে সি কপি লিখতে হবে। ফাঁক দেওয়ার কারণে লিখতে হবে @ স্ল্যাশ, ওকে। দেন ইনভার্টেড কমা দিতে গেলে একটা সিঙ্গেল ইনভার্ট কমা, তার নিচে একটা চন্দ্রবিন্দুর মতো চিহ্ন দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। দেন কমা চিহ্ন দিতে গেলে স্ল্যাশ দিতে হবে কমা দিয়ে। ফুল স্টপ দিতে গেলে ফুল স্টপ দিয়ে গোল করে দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। ফাঁক সমান করো, মানে কোনো একটা ফাঁকা যদি সমান করতে হয় তাহলে EQ @ স্ল্যাশ দিতে হবে। এবং কোনো জায়গায় ফাঁক কমা মানে এখানে ফাঁকা কমা বা রিডিউস স্পেস করতে গেলে এখানে লেস @ দিতে হবে, তারপরে স্ল্যাশ দিতে হবে। কোনো অক্ষর নিচে বসলে পরে তাহলে ব লিখে আমাদের কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। দেন কোনো অক্ষর উপরে বসাতে গেলে এখানে চন্দ্রবিন্দুর মতো একটা চিহ্ন দিয়ে ব দিয়ে তারপরে স্ল্যাশ দিতে হবে। এবার সরু হরফ করতে গেলে, যদি হরফ সরু করতে হয় তাহলে F1 লিখতে হবে। দেন বলে টাইপ বড় করতে গেলে PT ডট আপ লিখতে হবে। হ্যাঁ, নেক্সট রয়েছে এখানে টাইপ ছোট করতে গেলে PT ডট ডু ইন লিখেছে। দেন হচ্ছে লাইন সমান করতে গেলে সমান সমান দিয়ে স্ল্যাশ দিতে হবে। আর শব্দ জড়িয়ে গেলে দুটো ক্রস দিয়ে স্ল্যাশ দিতে হবে। তো এই কটা হচ্ছে মূল নিয়মের মধ্যে পড়ছে, এগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট 3 ক্লাস আমি নিয়ে আসবো। সেই পার্ট 3 ক্লাসে তোমাদের প্রুফ সংশোধন কি করে পরীক্ষায় আসবে, কেমন ধরনের প্রশ্ন এবং কিভাবে তোমরা লিখবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তার আগে তোমাদের বলে রাখি, যদি আমাদের অনলাইনে তোমরা যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।